ধন্যবাদ। আপনারা অবগত আছেন, গত 27 তারিখ ফজরের নামাজের পরপরই কালকিনি থানার বাঁশগাড়ি ইউনিয়নে কালাইচর এলাকায় এক মর্মান্তিক সংঘর্ষ হয়। সেখানে 3 জন নিহত হয় এবং আরো 4 জন আহত হয়। এই ঘটনায় মোট 3টি মামলা হয়েছে, 2টি খুনের মামলা আর একটি মারাত্মকভাবে আহত করার মামলা হয়েছে। এই 3টি মামলায় আমরা এখন পর্যন্ত বিভিন্নভাবে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান চলমান আছে। এলাকায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যে এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করার জন্য। যেটা জানতে পেরেছি যে এটা 40-50 বছর আগের স্থানীয় আধিপত্য এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব নিয়ে আসলে এটা চলমান আছে। অনেক বছরের পুরাতন এই সংঘর্ষ বা মতবিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খুন খারাপি হয়েছে এবং যে খুনের ঘটনা ঘটেছে 27 তারিখে, এটাও এই স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই হয়েছে। আমরা সুমন তো 2টা মামলারই 1 নম্বর আসামি, তো তাকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। তার একটা লোকেশন আমরা পেয়েছিলাম বেনাপোলের ওইদিকে, আমরা সেখানে অভিযান চালিয়েছিলাম, কিন্তু ওনাকে ওই যে জায়গায় আমরা গিয়েছিলাম ওখানে পাওয়া যায়নি। বাট তাকে ধরার জন্য আমরা সহ আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব কাজ করছি। পর্যন্ত আমাদের রেকর্ডে দেখছি সুমন চেয়ারম্যান নামে 6টি মামলা আছে, আর যিনি মারা গিয়েছেন আক্তার, ওনার নামে 20টি মামলা আছে।